আওয়াজ দিয়ে বলতে হবে, এক একজন আলেমকে হত্যা করতে পারবা, কিন্তু সাইদির মতো একটা সন্তান কিয়ামত পর্যন্ত জন্ম দিতে পারবা কিনা জানি না। 15টা বছর সাইদির নাম নিলেই তাকে বয়কট করছে, ওই বক্তার আওয়াজ বন্ধ, কথা বলেন না। অপরাধ কি? ও সাইদির নাম নিল কে? কষ্ট হইতেছে টাকার দিকে। আমি মিথ্যা কথা বলি না, ওই ডাক্তারদের মুখে বলে শুনছি। আরে আমি জিজ্ঞেস করছিলাম কৌতূহল করে, ইঞ্জেকশনটা দেওয়ার পরে কি করছিল ওই জিনিসটা আমি বলতে পারবো না আপনাদের কাছে। ওই ওই আনসার বলতে হুজুর ভিতরে শুধু চিৎকার, আর গরু জবাই দিলে যেরকম আওয়াজ হয় গ্যাংলানি, সে গ্যাংলাইতেছিল, মনে হইতেছে গলা কাটা মুরগির মতো তরাপ তরাপ করে আওয়াজ হইতেছিল। মৃত্যুর যন্ত্রণা শুধু আপনারা আমার না, আমার নবীও সহ্য করেছে, কথা বলেন না কেন? আমার নবী বারবার বলছে, ইয়া আয়েশা ইবনে আবু বকর, ইয়া আয়েশা বিনত আবু বকর, ইয়া সাখরাতুল মউত, ইয়া সাখরাতুল মউত, সাখরাতুল মউত। ও আয়েশা, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এত কষ্ট। মহিলা প্যান্ডেলে 4 জন লোক নিয়ে রুমাল নিয়ে ঢুকবা। আমি নবী যদি এত কষ্ট হয়, আমার না জানি কত কষ্ট পায় রে। না ওই লোক আছে আর ও 4 জন নিয়ে যায়। হযরত আলী বলেন, নাসাই শরীফের হাদিস, একটা ছাগলকে যদি কেউ বাবা জবাই না দিয়া, জীবিত ছাগলের চামড়াকে যদি কেউ টাইনা ছিলায় বাবা, চামড়াটা ছিলা ফেললে যত কষ্ট না হয়, মৃত্যু ব্যক্তির কাছে আজরাইল আসলে তার চাইতে 100 গুণ বেশি কষ্ট হয়। বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আল্লাহ তুমি আমার বাজানদেরকে মৃত্যুর সময় তোমার কুদরতি হাতে মায়ের স্তনের দুধ খাওয়ানো বাচ্চার মতো মৃত্যু দিও। মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না গো মালিক। এই যে প্রাক্তন চেয়ারম্যান লাবু ভাইয়ের ভাই চেয়ারম্যান প্রাক্তন, ওনাকে যখন গুলি করছে, যদি উনি জীবনে ফিরে আসতো শুনতে পারতেন, গুলি খাওয়ার পরে জানটা বের হওয়ার আগে কত কষ্ট হয়। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মৃত্যুতে কত কষ্ট রে। আল্লাহ তুমি আমার মাহফিলে আজকে যারা আছে, মৃত্যুর একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। আমার নবী মা আয়েশার রানের উপরে শুয়ে আছে বাবা, হঠাৎ করে আজরাইল বিশ্ব নবীর কাছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ বেলা 9টার সময় নবীর রুমের মধ্যে হাজির হয়ে গেছে। নবীর জান কবজ হয়েছে 10টা পরে 10টায়, 9টায় আজরাইল হাজির হয়েছে। আজরাইলে দেখে নবীর কলিজার মধ্যে পানি নাই। বুখারীতে দেখবেন মৃত্যু হওয়ার সময় নবী কি করছে, নবী আয়েশাকে বলে, আয়েশা এক বদনা তাড়াতাড়ি এক পেয়ালা একটা বড় ঠান্ডা পানি দাও। পানি খাবে না আয়েশা, দেখো আমার চেহারাটা শুকিয়ে গেছে। নবী বারবার ঠান্ডা পানির মধ্যে হাত দেয় আর চেহারায় পানি মারে। মা আয়েশা বলে, আমার নবী পাগলের মতো হয়ে গেছে। আয়েশা, আমার চোখের সামনে এমন একজন দাঁড়ায় আছে যারা দেখলে মানুষ আর কোনোদিন স্বামী বলে ডাক দিতে পারে না, সন্তানের বাপ বলে ডাক দিতে পারে না। ফাতেমার সাথে সাথে বাবার বুকের উপরে পড়িয়া, বুখারীতে দেখবেন উলামা ইকরাম সাখরাতুন নবীর মধ্যে আসছে। আমার নবী বলে, ফাতেমা রে, মা আমার কাছ থেকে সরিয়া যাও, এখন কিছু দৃশ্য হবে তোরা সহ্য করতে পারবি না। আমার নবী একবার উঠে আবার শোয়, আর একবার উঠে। বাজান রে, আজরাইল নবীর মাথার কাছে বসিয়ে কপালে চুম্বন করে বলে, নবী গো, আপনার দোস্তের বাড়িতে যাবেন না। আপনার বন্ধুর বাড়িতে যাবেন না, পাসপোর্ট ভিসা পাসপোর্ট ওকে হয়ে গেছে। আমি আজরাইল রেশমি রুমাল